বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তার নেতৃত্ব ও দলীয় পারফরমেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এক সাক্ষাৎকারে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতা, দলীয় পরিবেশ, সিনিয়রদের ভূমিকা এবং টি-20 অধিনায়কত্ব ছাড়ার পেছনের কারণও তুলে ধরেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের পারফরমেন্স প্রত্যাশা পূরণ করতে না পারলেও দলের পরিবেশ যথেষ্ট ভালো ছিল বলে মনে করেন তিনি। শান্ত বলেন, সবার মধ্যে অবদান রাখার প্রবল ইচ্ছা ছিল, হোক সেটা ড্রেসিং রুমে, লাঞ্চ বা ডিনারের সময় কিংবা অনুশীলনে। ইতিবাচক আলোচনা চলছিল এবং দলের ভিতর বিশ্বাস বাড়ছিল। তবে দল ব্যর্থ হওয়ার পর খাদ্যাভ্যাস নিয়ে যেসব আলোচনা হয়েছে সেগুলোকে ভিত্তিহীন বলেই মনে করেন তিনি। শুধু ক্রিকেটাররাই সেখানে ছিল না, অনেকেও সেখানে ছিল। আমাদের খাদ্যাভ্যাস উন্নত করা দরকার, তবে এটাকে এত বড় ইস্যু বানানোর প্রয়োজন ছিল না বলে মনে করেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ শিরোপার দাবিদার বলে মন্তব্য করেছিলেন শান্ত, যা পরে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। তবে তিনি এখনও নিজের বক্তব্যে অটল। ক্রিকেটে কিছুই নিশ্চিত নয়, 100 ওভারের খেলায় যে কোনো কিছু ঘটে যেতে পারে। আমরা কেবল অংশগ্রহণ করার জন্য সেখানে যাইনি। একসময় ওয়ানডেতে ভালো করা বাংলাদেশ এখন কেন পিছিয়ে পড়ছে সে বিষয়ে নিজের মতামত জানান শান্ত। একটা সময় আমরা ভালো করতাম কারণ দলে 4-5 জন সিনিয়র খেলোয়াড় ছিলেন যারা নিয়মিত পারফর্ম করতেন। এখনও অনেকে 8-10 বছর ধরে খেলছে, কিন্তু সেই অভিজ্ঞতা থেকে দলগতভাবে লাভবান হওয়া যাচ্ছে না। এছাড়া রান তোলার মানসিকতা পরিবর্তন করতে হবে বলে মনে করেন তিনি। আগে 280 রান ভালো স্কোর হতো, এখন নিয়মিত 350 রান তোলা হয়। আমরা এখনো 250 থেকে 270 রান গড় স্কোর ধরে রাখছি, যা বদলাতে হবে বলেন তিনি। এক সংবাদ সম্মেলনে শান্ত বলেছিলেন তিনি সাকিব আল হাসানকে মিস করছেন কিনা। এ বক্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, আমি যখন বলি মিস করিনি, এর মানে এই নয় যে তারা গুরুত্বপূর্ণ নয়। সাকিব ভাইয়ের মতো খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেটে আর হবে কিনা আমি জানি না, কিন্তু আমরা যদি সবসময় সিনিয়রদের উপর নির্ভর করি তাহলে আমাদের নিজেদের দায়িত্ব নেওয়া হবে না। সিনিয়ররা বাংলাদেশ ক্রিকেটকে একটা স্তরে নিয়ে গেছেন, এখন আমাদের দায়িত্ব তা আরও সামনে নিয়ে যাওয়া। নেতৃত্ব ছাড়া বিষয়ে শান্ত জানান, টি-20তে তার স্ট্রাইক রেট সমস্যা ছিল, আর 3 ফরম্যাটে অধিনায়কত্ব করা তার জন্য কঠিন হয়ে উঠছিল। আমি অনুভব করছিলাম সিদ্ধান্ত গ্রহণে পুরোপুরি স্বাধীনতা পাচ্ছি না। আবার কেউ কেউ বলছিল আমি একাই সব সিদ্ধান্ত নিচ্ছি, এতে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছিল। যখন নেতৃত্ব উপভোগ করা বন্ধ হয়ে গেল তখনই মনে হলো সরে দাঁড়ানো উচিত। অধিনায়কত্ব চালিয়ে যেতে বিসিবির সভাপতি ফারুক আহমেদ তাকে রাজি করানোর চেষ্টা করেছিলেন এবং সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ বিষয়ে শান্ত বলেন, তিনি আমার দুশ্চিন্তা শুনেছেন এবং ইতিবাচকভাবে নিয়েছেন। 80-90% পর্যন্ত তিনি কথা রেখেছেন। আশা করি বাকিটাও সময়ের সাথে পাবো। অধিনায়কত্বের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি জানান, এখনো বোর্ড তার সঙ্গে আলোচনা করেনি, তবে যিনি অধিনায়ক হন তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুযোগ দিতে হবে বলে মনে করেন তিনি। বিশ্ব ক্রিকেটে ক্যাপ্টেনের সবচেয়ে বেশি ক্ষমতা থাকে, কারণ সে সরাসরি মাঠে পরিস্থিতি সামলাচ্ছে। বোর্ড যাকে নেতৃত্ব দেবে তাকে প্রয়োজনীয় সমর্থন দিতে হবে বলে মনে করেন শান্ত। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত, তবে তার আগে টি-20 দায়িত্ব ছেড়েছেন তিনি। এই ফরম্যাটে সর্বশেষ সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। সেই সিরিজে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সিরিজ জিতলেও পারফর্ম করতে পারেনি লিটন দাস। তাই সামনে 2026 টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে অধিনায়ক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেই হচ্ছে বোর্ডকে। কে হতে পারে বাংলাদেশের পরবর্তী টি-20 অধিনায়ক? লিটনই থাকছেন নাকি টি-20তে নতুন কাউকে দেখা যাচ্ছে? এ ব্যাপারে বিসিবির ভাবনা কি? মিরপুরে তৃতীয় বিভাগ বাছাইয়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেসব নিয়ে কথা বলেছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। টি-20 অধিনায়ক নিয়ে ফারুক বলেন, আমরা সিদ্ধান্ত নেব, খুব শিগগিরই জানা যাবে কে অধিনায়ক হচ্ছেন। ইতিমধ্যে 2-1 জন টি-20 অধিনায়কত্ব করেছেন যারা এখনো দলের বাইরে নয়, এরকম কাউকে আনার চেষ্টা করব। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছে দল, এখন আগামী 2027 বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন করে ভাবতে হচ্ছে দলকে। জানিয়ে ফারুক আহমেদ বলেন, আমাদের চেষ্টা থাকবে। আমি আগামী বিশ্বকাপে ভালো করার পরিকল্পনা বিশ্বাস করি না। আমি যখন 2007 সালে বিশ্বকাপে নির্বাচক ছিলাম, তামিম, সাকিব, মুশফিক ওরা লাইমলাইটে এসেছিল। বোর্ড থেকে একটা পলিসি দেওয়া হবে, আমরা বলে দেব কি চাই। ক্রিকেট অপারেশনসের সঙ্গে আলাপ করে চিন্তা করব আমাদের ক্রিকেটটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। এদিকে সাকিবের করা টাইম আউটের পর এবার বোলারদের জন্য নতুন নিয়ম তৈরি করতে যাচ্ছে আইসিসি।
ক্রিকেটকে আরও বেশি আকর্ষণীয়, আধুনিক ও দর্শক বান্ধব করতে নিয়মে অনেক পরিবর্তন আনছে আইসিসি। আইসিসির সবাই আরেকটি নতুন নিয়ম কার্যকরে অনুমতি দেওয়া হয়েছে। 1 ওভার থেকে আর 1 ওভারের মধ্যে সর্বোচ্চ 60 সেকেন্ড সময় পাবে বোলাররা। বিশ্বকাপে সাকিব আল হাসানের করা অ্যাঞ্জেলা ম্যাথিউজের টাইম আউট বেশ আলোচনার জন্ম দেয়। সময়ের মারপ্যাচে ব্যাটাররা আউট হলে বোলারদের জন্য কেন এমন নিয়ম থাকবে না, এমন প্রশ্নও ওঠে। এরপর আজ স্টপ ক্লক নামে একটি নিয়মের কথা জানিয়েছে আইসিসি। বোলিং দল যদি এক ইনিংসের মধ্যে 3 বার একইভাবে দেরি করে তাহলে তাদের 5 রান পেনাল্টি করার নিয়ম করা হয়েছে। যদিও পরিপূর্ণভাবে কার্যকরের আগে আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিল পর্যন্ত এই নিয়মের পরীক্ষা নিরীক্ষা চলবে। ওভারের মাঝের সময় গণনার জন্য ব্যবহার করা হবে স্টপওয়াচ। যদি বোলিং দল 60 সেকেন্ডের মধ্যে বোলিং করতে তৈরি না থাকে তাদের সতর্ক করে দেওয়া হবে। তৃতীয়বার তাদের পেনাল্টি দেওয়া হবে 5 রান। আইসিসির পক্ষ থেকে আরও জানানো হয়েছে তারা পিচ পরিবর্তন ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে যাচ্ছে। পিচের মূল্যায়নের ক্ষেত্রে কোনো ভেন্যু যদি 6টি ডিমেরিট পয়েন্ট পায় 5 বছরের মধ্যে তাহলে তাদের আন্তর্জাতিক মর্যাদা কেড়ে নেওয়া হবে। আগের নিয়ম অনুযায়ী সেটি ছিল 5টি ডিমেরিট পয়েন্ট।